তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট নিরামিষ রেসিপি শেয়ার করছি, কাঁচকলার কোপ্তা। এটা হচ্ছে, প্রথমে কাঁচা কলাগুলোকে খোসা সমেত কেটে নিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি খোসাগুলো থেকে কাঁচকলাগুলো বের করে নেব। খোসা সমেত সিদ্ধ করেছি এই কারণে, তো অনেকে খোসা বাটা খেতে পছন্দ করে, তারা খেতে পারে। এবার কলাগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব, যেন ভেতরে একটুও শক্ত কিছু না থাকে। তারপর ওর মধ্যে একটু ভাজা বাদামের কোচানো বা কুচি, লঙ্কা কুচি আর একটু জিরে আর অল্প একটু বেসন দিয়ে মেখে নিয়েছি। তারপর এগুলোকে আমি বলের মতো করে নিয়েছি, কেউ চ্যাপটা করেও তোমাদের মনের মতন শেপ দিতে পারো। দিয়ে এগুলোকে ভালো করে কড়াতে একটু সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি, কারণ আমি খুব একটা ঘি দেবো না। হ্যাঁ, অনেকে ঘি দিয়েও ভাজতে পারো, যেটা তোমাদের ভালো লাগবে সেই অনুযায়ী করো। তারপর আমি একটু মশলা বেটে নিয়েছি, আদা, জিরা, টমেটো আর শুকনো লঙ্কা। এরপর কড়া গরম হলে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে তেলে ফোড়ন দিলাম। এরপরে কি করব, আমার ওই আগে থেকে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি ওই মশলাটা দিয়ে দেব। তারপরে ওর মধ্যে একটু ওটাকে নেড়ে চেড়ে, তারপরে ওর মধ্যে আমি অল্প অল্প করে একটু কাশ্মীরি চিলির পাউডার, একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে দেব। আরেকটা কথা বলে রাখি, এই মশলাটা যেটা দিয়েছি এর সাথে তোমরা কেউ চাইলে অল্প দই ফেটিয়ে দই দিতে পারো বা দুধ দিতে পারো। যদি দই ইউজ করো তাহলে দুধ দেবে না, আর দুধ দিলে দই দেবে না। অনেকে ফেস ক্রিমও দিতে পারো। এরপরে আমি মশলাটা একটু গ্রেভি গ্রেভি হয়ে শুকনো হলে ওই বলগুলো একে একে ওর মধ্যে দিয়ে দেবো, তারপর ফুটিয়ে নামিয়ে নেবো। দেখো তৈরি হয়ে গেল কাঁচকলার কোপ্তা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা, আবার দেখা হবে একটা ছোট্ট রেসিপি নিয়ে।